ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা এবং বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি এবং আমরা আজকে পরিচিত একজন ভাইয়ের সাথে, এই যে ভাই যিনি অটো চালান, এই যে অটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র এই যে ভবানীপুর মানে এই যে গাজীপুরে এই ধরনের অটোর এই ভার্সনটা পাওয়া যায় এবং এই বনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা বনের মধ্যেই আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনার কি নাম? আমার নাম ওয়াসিম। আপনার নাম ওয়াসিম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আর কি, মানে এই যে বাহনটা তো অন্য কোথাও পাওয়া যায় না, বাংলাদেশের অন্য কোথাও আমরা দেখি নাই। জি না, এটা শুধু গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরেই। আপনার মণিপুর উত্তরপাড়া। মণিপুর উত্তরপাড়াতে বাউলগড়। আচ্ছা, দেশের বাড়ি এখানেই? জি। মানে আপনি এলাকারই সন্তান? জি জি। আচ্ছা, আপনি কি জন্ম থেকে দেখতেছেন এই বাহন? হ্যাঁ। না, এবং তো জন্ম থেকে দেখতেছি না, মানে এই বাহন তো বার হয়েছে আমার 10 থেকে 12 বছর আগে। আগে চলাফেরা হয়তো আপনার পাও রিক্সা। পাও রিক্সা। অসুবিধা আমরা যেটা বলতেছিলাম যে আগে কিন্তু পায়ে চালিত রিক্সা আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখে থাকি যে পায়ে চালিত রিক্সার জায়গায় অটো জায়গা নিয়েছে, কিন্তু অটোর এই ভার্সনটা কিন্তু কোথাও নেই, তাই না? জি না, এই যে ভার্সনটা কিন্তু কোথাও নেই। আপনি কি অন্য কোনো জেলায় কি দেখেছেন কখনো? এই ভার্সন অন্য কোনো জেলায় নাই। এটাকে কি আমরা কি অটো বলবো, কি বলবো এটাকে? না, এটাকে আমরা বলা হয় কেউ বলে আপনার কাসিম গাড়ি, কেউ বলে আপনার ব্যাং অটো। শুধু দর্শক আপনি শুনতে পাচ্ছেন, উনি কিন্তু একবার নতুন একটা তথ্য দিলেন। উনি বললেন যে এটাকে বলে কাছিম গাড়ি বা ব্যাং অটো বলে এই এলাকায় কিন্তু সম্বোধন। কারণ অটো বললে অনেকেই চিনবেন না, কারণ অটো এটাকে যে অটো আপনি আপনি ক্লোজ করে দেখেন বাউন্ডটা দেয়, এটাই যে অটো, এই অটো কিন্তু এই অটোর ভার্সন কিন্তু বাংলাদেশের কোথাও নাই। এই এলাকায় যেটাকে এটা পরিচিত কাছিম গাড়ি বা ব্যাং অটো বলে। এবং এখানে দেখেন এই জায়গায় কিন্তু দুইজন মানুষ আরামসে এই জায়গায় বসতে পারবে। এলাকার চলাফেরার ক্ষেত্রে কি এই বাহনটা খুবই উপযুক্ত? হ্যাঁ, মানে আপনি দুইজন যাত্রী নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে পারি অল্প খরচেই। আচ্ছা, অল্প খরচে দুইজন যাত্রী যে কোনো। যেমন এই এলাকায় তো প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে, প্রচুর জায়গা আছে টুরিস্টরা বনের ভিতরে গভীর, যেমন আমরা তো এখন বনের ভিতরেই আছি। এইসব জায়গার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কি এটা খুবই উপযুক্ত? যে জায়গায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, এটা কিন্তু তেমন কোনো রাস্তা না, আমরা কিন্তু কোনো রাস্তায় নাই। উনি কিন্তু ওদিক থেকে আসতেছিলেন, আপনারা যেটা দেখলেন। এবং আপনাদের মানে সংখ্যাটা আনুমানিক কত হতে পারে বলে আপনার ধারণা? আমাদের মনে হয় যে আপনার 1 থেকে 1.5 কিলো 2 কিলো রাস্তার মধ্যে আপনার 2 থেকে 250 অটো আছে। 2 থেকে 250 অটো? জি। বাজে না আর কি, যেমন মানে হাইড্রোলিক ব্রেক আছে এটার মধ্যে, ঠিক আছে? এটা যে কোনো জায়গায় আপনি দাঁড়াতে পারে, ওই মানে যে কোনো জায়গায় যাইতে পারে। আর কেদা রাস্তায় যাইতে পারে, যে মাটির রাস্তা ভালো তো রাস্তা থাকে না, খারাপ রাস্তা থাকে, ওগুলো আমরা যাইতে পারে আটকে না। বনে ঘোরাফেরার ক্ষেত্রে কি? ঘোরাফেরার ক্ষেত্রে কোনো সমস্যা নাই গা। আচ্ছা, আপনি তো এলাকারই মানুষ, আপনার মানে এই বনে টুরিস্টদের চলাফেরার ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, পর্যটকদের চলাফেরার ক্ষেত্রে সমস্যা নাই। কি পরিমাণে পর্যটক আসে এলাকায়? এদিকে অনেক পর্যটক আসতেছে। পর্যটক আসলে কি আপনাদের ভালো নাকি? না, আসলে তো আমাদের ভালোই, এমন খামার বাড়ি আছে। আচ্ছা, পর্যটকদের কাছ থেকে কি আপনারা কি ভাড়া কি বেশি নেন? না, ভাড়া বেশি নেই, আমাদের যা ন্যায্য ভাড়া আছে আমরা তাই নেই। আচ্ছা, আপনার আমাদের আশেপাশে কিন্তু রাজেন্দ্রপুর জাতীয় উদ্যান এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে শুরু করে আরো অনেকগুলো টুরিস্ট, নুহাসপল্লী আছে এবং সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বাহনটা আপনাদেরকে ভীষণ কাজে দেবে। ভাই যেটা বলতেছিলেন, ভাই কেউ যদি চায় 1 ঘন্টা যদি আপনার বাহনটা চড়ে, এরকম কি কোনো ব্যবস্থা আছে যে আমি 1 ঘন্টা চড়বো বা 2 ঘন্টা চড়বো? হ্যাঁ, 1 ঘন্টা এইভাবেই আপনি আলাপ করে আছে। হ্যাঁ, যদি যেভাবে যাইতে চাই সেভাবে যাওয়া যাবে। আচ্ছা, 1 ঘন্টার ভাড়াটা কত হইতে পারে আপনার? 1 ঘন্টা ভাড়া মিনিমাম 100 টাকা মতো।